আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আত্তাফাউল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ। প্রিয় দিনী ভাই ও বোন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে আমরা জানব সদকায়ে জারিয়াহ কি এবং একই সাথে কোন কোন বিষয়গুলো সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আসুন সবার প্রথমে আমরা জেনে আসি সদকায়ে জারিয়াহ কি। আমরা একটি হাদিসের রেফারেন্স থেকে শুরু করব ইনশাআল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর সওয়াবের মধ্য থেকে যে সবকিছু মুমিন লাভ করে তার মধ্যে রয়েছে ওই ইলম বা বিদ্যা যা সে প্রচার করে গেছে, অথবা নেক সন্তান যারা পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করে, বা সেসব নির্মাণ করা মসজিদ, মুসাফিরখানা, ঝর্ণা বা পুকুর যা সদকায়ে জারিয়া হিসেবে পরিচিত। এছাড়া নিজে জীবিত থাকাকালীন সুস্থ অবস্থায় দেয়া এমন সদকা যার সব মৃত্যুর পরও পৌঁছাতে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার জীবনে একজন মুমিন ব্যক্তির করা এমন কিছু আমল যেগুলো সওয়াব মৃত্যুর পরবর্তী জীবনে তার কবর পর্যন্ত সে পেতে থাকবে, সেগুলোই হচ্ছে সদকায়ে জারিয়া। এরপর আমরা জানব কোন কোন বিষয়গুলো সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এখানেও আমরা একটি হাদিসের রেফারেন্স থেকে শুরু করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন ইন্তিকাল করেন তখন তার আমল শেষ হয়ে যায়, কিন্তু কিন্তু 7টি নেক আমলের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। তার মধ্যে নাম্বার 1, যে ব্যক্তি কাউকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে তার সওয়াব পৌঁছাতে থাকবে যতদিন পর্যন্ত ওই ইলম দুনিয়াতে চালু থাকে। নাম্বার 2, মৃত ব্যক্তির কোনো নেক সন্তান তার জন্য দোয়া করতে থাকলে। নাম্বার 3, মৃত ব্যক্তি তার কোনো কোরআন মাজিদ রেখে গেলে। নাম্বার 4, মৃত ব্যক্তি কোনো মসজিদ নির্মাণ করে গেলে। নাম্বার 5, মৃত ব্যক্তি পথিকদের আরামের জন্য কোনো মুসাফিরখানা নির্মাণ করে গেলে। নাম্বার 6, মৃত ব্যক্তি কোনো কূপ বা পুকুর খনন করে গেলে। নাম্বার 7, মৃত ব্যক্তি জীবিত অবস্থায় কোনো দান সদকা করে গেলে। অতএব যতদিন পর্যন্ত এ সকল বস্তু থাকবে এর সওয়াব মৃত্যু পরবর্তী জীবন পর্যন্ত সে পেতে থাকবে। এতক্ষণ আমরা জানছিলাম সদকায়ে জারিয়া কি এবং কোন কোন বিষয়গুলো সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আসুন প্রিয় দিনী ভাই বোন, আমরা দুনিয়ার জীবনে বেঁচে থাকতেই সদকায়ে জারিয়ার আমলসমূহ শুরু করার চেষ্টা করি। আজকের ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মুসাব্বির রহমান। এই ধরনের আরো অনেক তথ্যবহুল ইসলামিক কন্টেন্ট এর ভিডিও দেখতে চাইলে আত-তাফাউল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।